কোরআন আল্লাহর সৃষ্টি নাকি আল্লাহর কালাম? আকীদাগত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আকীদা কি? কোরআন কি আল্লাহর সৃষ্টি না আল্লাহর কালাম? যদি আমরা আল্লাহর সৃষ্টি বলি তাহলে আকীদায় ত্রুটি হবে, কারণ সৃষ্টি ধ্বংস হবে কিন্তু আল্লাহর কালাম ধ্বংস হবে না। কোরআন আল্লাহর কালাম। মানুষ কথা বলে, কাজ করে, কথা এবং কাজে অসঙ্গতি থাকতে পারে, কিন্তু কোরআন আল্লাহর কালাম বলেই মূলত এর মাঝে কোনো অসঙ্গতি নেই। যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আমাদের কাছে আসতো তাহলে অবশ্যই মানুষ এর মাঝে কিছু অসঙ্গতি খুঁজে পেত। কোরআন এমন একটি কালাম যেখানে ভাষালঙ্কার, প্রেক্ষাপট, বিষয়বস্তু, বর্ণনাভঙ্গি কোনো কিছুতেই অসঙ্গতি নেই। এটাই প্রমাণ করে যে কোরআন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে। যদি কখনো মনে হয় যে কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের সাথে সাংঘর্ষিক, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের অসঙ্গতি রয়েছে, তাহলে বুঝতে হবে এটা মানুষের জ্ঞানে ঘাটতি, এটা মানুষের বুঝের অপারগতা। কোরআনে অসঙ্গতি নেই। আর এরপরেও কেন মানুষ এটা নিয়ে ভাবছে না? কেন ভাবছে না মানুষ এরপরেও এটা নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা এই কোরআনকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?